এত হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন, যে কারো অন্ধ অনুকরণ করব। একমাত্র আল্লাহ পাকের কথা, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহীর বিধান পৌঁছে গেছেন। বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই, তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি। আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন, এরকম ঈমান এবং আমল যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনে দেন, মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্ত স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ করতে হবে। প্রশ্ন হলো হিল্লা প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে, তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য, দুটি হালাল জঘন্য, একটি হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে। তালাক দিলে পরে এই স্ত্রী আরেকজন বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাবা। এ কথা তো আগেই বলে দেওয়া হয়েছে, এটা তো গোপন নেই। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয়, আল্লাহ পাক তাদের এই অন্যায় ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায় ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই বইটি কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার ভাবে আছে। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে এক রাত কারো কাছে রাখো, দিয়ে তো হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন, কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে। জানো, ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে, ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হইতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে, তাহলে কি নারীরা অধিকার পাবে? যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? বলছেন যে আমরা, আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আর একটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি, জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করি যা আওয়ামী লীগের যুগে হয়নি। এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে, তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে 12,000 দুর্গা পূজা হয়েছিল, আর আমরা মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি 16,000 দুর্গা পূজা বাংলাদেশে আছে। জি, ক্যাসেট মজুদ আছে আমার কাছে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া, যেখানে গিয়ে মাশাআল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে। জি, আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন, উদ্দেশ্য কারো মানহানি করেন। আগে বলেছি, শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি, আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নাই, শুধু ইসলাহ সংশোধন করা, যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায়। কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা মানুষের ব্যক্তি বুঝাতে না জড়িয়ে যায়, মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ, আমরা কোরআন সুন্নাহর জন্য অন্ধ, ইসলাম আল্লাহ পাক ওহী যে নাযিল করেছেন তার জন্য আমরা অন্ধ। তাকে আমরা মজবুত করব, তাকে জীবনের প্রতি আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন, হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন, শত্রুতা যেন দূর করে দেন। আমরা ভাই ভাই যাতে হইতে পারি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। সুবহান